আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অচল। বাংলাদেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। এটা আমার কথা না, এটা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক বিএনপি নেত্রী, বর্তমান স্বতন্ত্র এমপি। বিএনপির একসময়ের সবচেয়ে সোচ্চার মুখ কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন? রুমিন ফারহানা বিএনপির সংরক্ষিত আসনের এমপি ছিলেন। 2024-25 সালে টক শোতে আওয়ামী লীগের কঠোর সমালোচক হিসেবেই তাকে দেখেছি আমরা। কিন্তু 2026 সালের ত্রয়োদশ নির্বাচনে নাটকীয় মোড় নেয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি জোট মনোনয়ন দেয় জমিয়াতে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিবকে। রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত না মেনে হাঁস প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করেন। ফলাফল 1,18,000 ভোটে 38,000 ভোটে জয়ী। এরপর বিএনপি তাকে বহিষ্কার করে। নির্বাচনে জেতার পর রুমিন ফারহানা একের পর এক বিস্ফোরক বক্তব্য দেন। নির্বাচন নিয়ে তিনি লাইভে বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাড়া সত্যিকারের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। 2 বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে নেই মানে দেশের 30% মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে নেই। 3 তিনি আরও বলেন, হোয়াটএভার আওয়ামী লীগ হ্যাজ ডান, ইট হ্যাজ ডান উইথ ফুল কনফিডেন্স। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তির জন্য আদালতে আইনি লড়াই করবেন। রুমিন ফারহানা নিজেই প্রথম আলোকে এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, গত 18 মাসে বিএনপি যা করেছে, আমি যদি তাদের প্রার্থী হিসেবে নির্বাচন করতাম সেই কর্মকাণ্ডের দায় আমার উপরও আসত। তার মতে বিএনপির সঙ্গে সরাসরি যুক্ত না থাকাটা তার জন্য আশীর্বাদ হয়েছে। দ্বিতীয়ত তিনি দাবি করেন নারী ভোটারদের একচেটিয়া সমর্থন পেয়েছেন। বলেছেন, আমি একা এমপি হইনি, আমার 5 লাখ ভোটার এমপি হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বতন্ত্র এমপি হিসেবে টিকে থাকতে হলে সরকারের সাথে একটা কার্যকর সম্পর্ক রাখা জরুরি। এটাও একটা কারণ হতে পারে। রুমিন ফারহানার এই বক্তব্য এখন রাজনৈতিক মহলে তুমুল আলোচিত। এক পক্ষ বলছে এটা বাস্তবতা, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় দল, তাদের ছাড়া জাতীয় ঐক্য অসম্ভব। আরেক পক্ষ বলছে এটা সুবিধাবাদী রাজনীতি, ক্ষমতার বলয়ে থাকতেই এই অবস্থান। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি এখনও নিজেদেরকেই আওয়ামী লীগের বিকল্প দাবি করে। আপনার কি মনে হয়, আওয়ামী লীগ ছাড়া কি আসলেই বাংলাদেশ অচল, নাকি বিকল্প তৈরি হচ্ছে? কমেন্টে জানান। আর এরকম রাজনৈতিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন।